কল্পনা করুন তো 1960 সালের এক শনিবার, ব্যাংক বন্ধ, আপনার হাতে টাকা নেই, অথচ জরুরি প্রয়োজন। কি করবেন? আজ থেকে 60 বছর আগে এই সমস্যার কোনো সমাধান ছিল না। মানুষ অপেক্ষা করত সোমবারের জন্য, কিন্তু একজন মানুষের মাথায় এমন একটা আইডিয়া আসে যা পুরো পৃথিবীর টাকা লেনদেনের ধরনটাই বদলে দেয়। আজকে আমরা জানবো কিভাবে জন্ম নিল এটিএম মেশিন, এমন এক আবিষ্কার যা ছাড়া আজকের দুনিয়া কল্পনাই করা যায় না। স্বাগতম আবিষ্কার ডিকোডে। আজকে আমরা কথা বলবো এমন একটা যন্ত্র নিয়ে যেটার সঙ্গে আমাদের প্রতিদিনের জীবন জড়িয়ে আছে, এটিএম, অটোমেটেড টেলার মেশিন। কিন্তু এই ছোট্ট মেশিনটার পেছনের গল্প মোটেও ছোট নয়। গল্পের শুরু হয় 1939 সালে। তুরস্কে জন্ম নেওয়া আর্মেনিয়ান আমেরিকান উদ্ভাবক লুথার জর্জ সিমজিয়ান একটি মেশিন বানান, যার নাম দেন ব্যাংকোগ্রাফ। এই মেশিনের কাজ ছিল গ্রাহক টাকা বা চেক জমা দিতে পারবেন কোনো কর্মীর সাহায্য ছাড়াই। সিমজিয়ান তার আইডিয়া নিয়ে যান নিউ ইয়র্কের সিটি ব্যাংকের কাছে। ব্যাংক রাজি হয় 6 মাসের জন্য পরীক্ষামূলকভাবে মেশিনটা বসাতে, কিন্তু ফলাফল ছিল হতাশাজনক। মাত্র হাতে গোনা কয়েকজন গ্রাহক এই মেশিন ব্যবহার করেছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ বলেছিল যারা এই মেশিন ব্যবহার করছেন তাদের বেশিরভাগই জুয়ারি আর যৌনকর্মী, যারা নিজেদের পরিচয় গোপন রাখতে চান। 6 মাস পরেই ব্যাংক মেশিনটা সরিয়ে ফেলে। সিমজিয়ানের স্বপ্ন সেখানেই থমকে যায়, কিন্তু বীজটা বপন হয়ে গিয়েছিল। সময়টা তখন 1960-এর দশক। আমেরিকায় একই সময়ে 3 জন উদ্ভাবক আলাদাভাবে এটিএমের মতো যন্ত্র নিয়ে কাজ করছিলেন। ডালাসের জন ওয়েটজেল, ফিলাডেলফিয়ার টম বার্নস আর জন সিমজিয়ানের ধারণা থেকে অনুপ্রাণিত আরও কয়েকজন। কিন্তু তাদের কারো প্রজেক্টই বাস্তবে ব্যাপকভাবে সফল হয়নি। আসল মোড় ঘুরে সমুদ্রের ওপারে, ইংল্যান্ডে। স্কটল্যান্ডের একজন উদ্ভাবক জন শেপার্ড ব্যারন, তিনি কাজ করতেন একটি নোট প্রিন্টিং কোম্পানিতে, নাম দেলারু। ব্যাংকের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। কথিত আছে একদিন শনিবার তিনি তার ব্যাংকে টাকা তুলতে যান, কিন্তু গিয়ে দেখেন ব্যাংক বন্ধ। মাত্র 1 মিনিট দেরি হয়েছিল তার। বাড়ি ফিরে গোসল করার সময় তার মাথায় একটা প্রশ্ন আসে, চকলেট বার বিক্রি করার মেশিন যদি থাকতে পারে তাহলে টাকা বের করার মেশিন কেন থাকবে না? এই একটা মুহূর্তই বদলে দেয় সবকিছু। শেপার্ড ব্যারন তার আইডিয়া নিয়ে যান ব্রিটেনের ব্যারক্লেস ব্যাংকের কাছে। তারা রাজি হয়। এবার সমস্যা হলো নিরাপত্তা, পিনকোড। শেপার্ড ব্যারন প্রথমে ভেবেছিলেন 6 সংখ্যার পিনকোড ব্যবহার করবেন, যেটা ছিল তার সামরিক পরিচয় নম্বর। কিন্তু তার স্ত্রী বললেন 6 সংখ্যা মনে রাখা কঠিন। তখনই ঠিক হয় 4 সংখ্যার পিনকোড, যেটা আজও সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। 1947 সালে 27 জুন লন্ডনের এনফিল্ড এলাকায় ব্যারক্লেস ব্যাংকের একটি শাখার বাইরে বসানো হয় পৃথিবীর প্রথম কার্যকর এটিএম মেশিন। উদ্বোধন করেন তৎকালীন বিখ্যাত অভিনেতা রেগ ভার্নি। সেই মেশিনে আজকের মতো প্লাস্টিক কার্ড ছিল না। এটি কাজ করত বিশেষ চেক দিয়ে, যেগুলোতে রেডিও অ্যাক্টিভ কার্বন 14 মেশানো থাকতো, যাতে মেশিন সেটা শনাক্ত করতে পারে। মজার ব্যাপার হলো প্রায় একই সময়ে স্কটল্যান্ডের আরেক উদ্ভাবক জেমস গুডফেলো নিজেও স্বাধীনভাবে একটা এটিএম সিস্টেম তৈরি করেন, যেখানে ব্যবহার করা হতো পিনকোড আর প্লাস্টিক কার্ড। তার পেটেন্টও নথিভুক্ত হয় প্রায় একই সময়ে। তাই আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে আসলে এটিএম এর প্রকৃত জনককে। 1967 সালের পর ধীরে ধীরে এটিএম ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। আমেরিকায় ডোকুটেল কর্পোরেশন তৈরি করে প্রথম ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড ব্যবহারকারী এটিএম, যেটি বসানো হয় নিউ ইয়র্কের একটা ব্যাংকে 1969 সালে। 70-এর দশকের এটিএম প্রযুক্তি আরও উন্নত হয়। ব্যাংকগুলো একে অপরের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করে, যাতে গ্রাহক যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারেন। 80-এর দশকে এটিএম হয়ে ওঠে ব্যাংকিং ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। আজকের দিনে সারা পৃথিবীতে প্রায় 30 লক্ষেরও বেশি এটিএম মেশিন সক্রিয় আছে। শুধু টাকা তোলা নয়, এখন এটিএম দিয়ে টাকা জমা দেওয়া, মোবাইল রিচার্জ, এমনকি বিল পরিশোধও করা যায়। যে মানুষটার মাথায় একটা শনিবার সন্ধ্যায় এই আইডিয়াটা এসেছিল, তিনি হয়তো ভাবতেও পারেননি যে তার এই ছোট্ট চিন্তা একদিন পুরো পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে এভাবে বদলে দিবে। তো এই ছিল এটিএম আবিষ্কারের গল্প, একটা বন্ধ ব্যাংকের দরজা থেকে শুরু হওয়া যাত্রা, যা আজ পৌঁছে গেছে পৃথিবীর প্রতিটা কোণায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে জানান পরবর্তী কোন আবিষ্কারের গল্প জানতে চান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।